মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ডুবলাগুড়ি, ওড়িশা। আজকের দিনটা হচ্ছে 17ই নভেম্বর 2024। এপিসোড 1-এ তোমাদের বলেছিলাম যে আমরা একটা দিন এক্সট্রা স্টে করছি জাস্ট ডুবলাগুড়িকে আরও ভালোভাবে দেখার জন্য। আর এটাও বলেছিলাম যে দিনটা শুরু হবে সানরাইজ দিয়ে, তাই তোমাদের সামনে দেখতে পাচ্ছ সানরাইজের ভিউ। সকাল 6টা থেকে এসে ওয়েট করছি এই সানরাইজটাকে ক্যাপচার করার জন্য। খুব সুন্দর সুন্দর সিনেমেটিক শর্টস এবং হাইপার ল্যাপস নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। এনজয় করো, আর সারা দিনটা কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, কেননা আমি নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিউ, সিনিক বিউটি এবং ডুবলাগুড়িকে আরও অন্যভাবে এক্সপ্লোর করবো। ওকে গাইস, তো সিনেমেটিক শর্টস, ড্রোন শর্টসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখন সি বিচ থেকে এসছি, টেন্টের সামনে বসে আছি, জাস্ট ব্রেকফাস্ট দিল। ব্রেকফাস্টে কি কি দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরোটা দিয়েছে, ঘুগনি, আলুর তরকারি দিয়েছে একটা, ডিম সিদ্ধ দিয়েছে আর রসগোল্লা দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর ব্রেকফাস্ট করার পর প্ল্যান হচ্ছে সি বিচে আবার যাওয়া এবং স্নান করা। যদি পসিবল হয় তাহলে স্নানের ভিডিও দেখাচ্ছি, সঙ্গে থাকো। ওকে গাইস, তো এগুলো হচ্ছে কটেজ। তোমাদের যে কোনো একটা কটেজের একটু ইন্টেরিয়ারটা দিয়ে দিই। এটা হচ্ছে কটেজের আউটসাইড, সুন্দর করে দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে বসার জন্য। আর এটা হচ্ছে ইন্টেরিয়ার, একটা ছোট্ট টেবিল, টিভি, বেসিন এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ খাট, ড্রেসিং টেবিল সবই দিয়েছে। আলমারি আর খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার। তোমাদের ওয়াশরুমটার কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, বেশ ভালো। এটা হচ্ছে কটেজ। প্রত্যেকটা কটেজ, বাম্বু কটেজ, নর্মাল কটেজ, টেন্ট সবকিছু প্রাইস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বুক করতে পারো। সো গাইজ, এটা নর্মাল কটেজের পর এগুলো হচ্ছে বাম্বু কটেজ। ওকে, বাম্বু কটেজের বাইরেটা এরকম বেশ সুন্দর ডেকোরেটেড। এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল। ওকে, আর ভেতরটা হচ্ছে ঠিক এরকম, খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ। এখানে একটা খাট রয়েছে, ড্রেসিং টেবিল আছে। ডেকোরেশনটা আমার বিশেষ করে ভালো লাগছে। ওপরের রুফটপটা হচ্ছে এরকম কাপড়ে। ওকে, ডেকোরেশনটা এখানেও রয়েছে খুব সুন্দর করে। ফ্যান রয়েছে, এখানে এসি রয়েছে। ওকে, বাট এসি যদি তোমরা সার্ভিস নাও তাহলে এই কটেজটাই তোমাদের পড়বে 2200, আর যদি নন এসি নাও তাহলে এসি ওরা অফ করে দেবে, এটার প্রাইসিং পড়বে 1800। ড্রেসিং টেবিলের সাথে এখানে একটা বেসিন দিয়েছে। বাথরুমটা এখানে, বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। বাথরুমের কোয়ালিটি সব কটারই খুব ভালো, এটারও বেশ ভালো। ওকে, শাওয়ার আছে। তো প্রাইসিংগুলো সমস্ত আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে বুকিং করতে পারবে। ওকে, সো এগুলো হচ্ছে সুইচ টেন্ট। তোমাদের যেমনটা বলেছিলাম বেশ কিছু সুইচ টেন্ট আছে। একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই সুইচ টেন্টেরও।
বাইরে দেখছো বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দুটো চেয়ার, একটা টেবিল অ্যাজ ইউজুয়াল, আর খুব সুন্দর, খুবই ক্লিন, যেটা আমার সব থেকে ভালো লাগছে, খুবই ক্লিন। আর টেন্টগুলো বেশ নতুন বলে মনে হচ্ছে। ভেতরটা হচ্ছে ঠিক এরকম, একটা ড্রেসিং টেবিল আছে, খাট আছে, এটা এখন রেডি হবে, এসি রয়েছে, এখানে বেডসাইড টেবিল আছে, ফ্যানের ব্যবস্থা আছে, আর এখানে একটা সুন্দর প্যাসেজ যেখানে একটা আলমিরা মতো আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমগুলো অসাধারণ, মানে এত পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বেশ ডেকোরেটেড। ওয়াশরুমটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিকজ একটা হাইজিনের ব্যাপার আছে। ওপরে ফ্লুরোসেন্ট লাইট রয়েছে। তো এই এসি সুইচ স্ট্যান্ডগুলোর প্রাইসিং হচ্ছে 2500 করে। ওকে, তো তোমরা ডেসক্রিপশন বক্সে আমার পুরো প্রাইসিংটা ডিটেলটা পেয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো। ওকে গাইস, তো ব্রেকফাস্ট করার পর বলেছিলাম যে স্নান করতে যাব, বাট প্ল্যানে একটু চেঞ্জ করেছি, বিকজ শুনলাম এখানে নাকি বোটিং হয়, আর বোটিংটা খুব সুন্দর হয়, মানে মোহনার সামনে থেকে বোটিংটা হয়, বোটগুলো ছাড়ে, আর প্রায় 1 ঘন্টা মতো বোটিং হয়। তো বেশ অ্যাডভেঞ্চারাস, তাই তো আমাকে এখানে লোকাল বললো। তো পার হেড মোটামুটি আমার কাছ থেকে 200 টাকা করে নিয়েছে, একটু নেগোশিয়েট করলো। তো ভাবলাম স্নান তো আমরা সবাই করি, আর তোমরাও মানে দীঘা মন্দারমণিতে স্নান করাটা খুব কমন, তো চলো একটু বোটিংটা করা যাক। এটাও একটা অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপার, তোমাদের দেখানোও হবে। তো চলো সঙ্গে থাকো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বাইকে নিয়ে এসেছি আমি, বাইকটা রেখে দিয়েছি পার্কিংয়ে। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা বোটিংয়ের জন্য এসেছি। দেখতে পাচ্ছ এখানে আরেকটা গ্রুপ এসছে, ঠিক আছে। তো গাইজ, জানতে পারলাম যে এই নদীটার নাম হচ্ছে পাঁচফোড়া নদী, আর ইনি হচ্ছেন অটোতে করে গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে যে গ্রুপটা এনেছে বললাম। তো আপনার নাম? নীলমাধব পরিডা। নীলমাধব পরিডা, ওকে। নাম মদন, ওকে। তো এনাকেও কন্ট্যাক্ট করতে পারো, ওকে। আমি পারলে এনার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে উঠে এখানে এনাকে কন্ট্যাক্ট করলে উনি নিয়ে চলে আসবেন। আমি নিয়ে আসবো। হ্যাঁ, এবং এই জায়গাটার নাম উনি বললেন কষাপল্লী, ঠিক আছে, মোহন বলে। এক্স্যাক্টলি। আর এই নদীটাই হচ্ছে পাঁচফোড়া নদী উনি বললেন, এবং এটা নাকি ওয়েস্ট বেঙ্গল অব্দি চলে গেছে, ঠিক আছে। তো এই নদীটা করেই স্ট্রেট চলে যাচ্ছে মোহনা, আর এখান দিয়ে আমাদের বোটটা স্টার্ট হবে। কতক্ষণ হয় মোটামুটি? 1 ঘন্টা মানে ঘুরাবে, প্রায় 1 ঘন্টা মতো বোটিং হয় শুনলাম, ঠিক আছে। তো চলো, আশা করি বেশ এনজয় করা যাবে। অ্যাডভেঞ্চার ইজ ফুল অন। দূরে দেখতে পাচ্ছ এই বোটগুলো আমাদের নিয়ে যাবে। ওকে গাইজ, তো বোটে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের বোট। দেখতে পাচ্ছ রেলিং দেওয়া, খুব সুন্দর। যে ব্লু বোটটা দেখালাম, যে দূর থেকে আসছিল, ওকে। এখানে আরও গ্রুপ এসছে, দেখতে পাচ্ছ আরও লোকজন এসছে, ওকে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, দেখতে পাচ্ছ বোটের সামনে ডেক। আমরা জেটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, চলো আগের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর লাগছে বন্ধুরা, বেশ ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মোহনার দিকে। এটা মানে সেটা কি হচ্ছে, সেটা কি সব বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ একটা ছোট আইল্যান্ডের মতো। এটা এই পাঁচফোড়া নদীরই যে গ্রাম আছে, সেই গ্রামের লোকজন ওখানে কাজ করছে। শুনলাম যে এখানে মাছের চাষ হয়, দেরি আছে, তো আশা করি সেই মাছেরই কাজ করছে কিছু। এবং এখানে সমস্ত মাছের ট্রলার দেখতে পাচ্ছ, আমার সামনে আরেকটা ট্রলার আছে, আসছে এই আরেকটা ট্রলার। তো এরা হচ্ছে এখানে পুরো ফিশারিজের একটা বিজনেস হয়, এবং এটাই এদের জীবিকা। তো ভীষণ
সুন্দর ছোট্ট একটা আইল্যান্ড দেখো, এবং ফরেস্টটা কিন্তু বেশ দূর থেকে বেশ ডেন্স ফরেস্ট লাগছে। গাইস, তো ফাইনালি বোটিং কমপ্লিটেড, টেন্টে ফিরে এলাম বাইকে করে। তোমাদের বোটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তোমাদের জন্যই এইভাবে ঘোরা, এত কিছু মানে খাটনি করে সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আমারও মোটামুটি ঠিকই লেগেছে। সুন্দরবনের মতো বোটিং আশা করা যায় না, বাট ঠিকঠাক। ওকে, পার হেড 200 করে নিয়েছে, মানে আমার থেকে তো অ্যাটলিস্ট 200 করে নিয়েছে, আর বাকিদের থেকে কত করে নিয়েছে আই এম নট শিওর, বাট ইয়েস, মানে নেগোশিয়েট করলে 200-তে নেমে যাবে। এবার যেতে হবে স্নান করতে, বিকজ হাই টাইড আছে এখনও, কিন্তু এবার চলে যাবে। তো জোয়ার চলে যাওয়ার আগে স্নানটা করে নিতে হবে। তো স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। ওকে গাইজ, তো বোটিংয়ের পর গেছিলাম স্নান করতে। তোমাদের তো বললাম স্নানের কোনো ভিডিও করতে পারিনি, কেননা মোবাইল রেখে যেতে হয়েছিল টেন্টে। স্নানের এক্সপিরিয়েন্স আমি বলবো দীঘা মন্দারমণির থেকে ফার বেটার। ওকে, দীঘা মন্দারমণিতে সিমেন্টের বিচ বাঁধিয়ে ওখানে স্নান করাটা এত রিস্কি হয়ে গেছে এখন, বাট এখানে বেশ শান্ত, এরকম কোনো ব্যাপার নেই, পুরো ভার্জিন বিচের মতো। আর ঢেউয়ের হাইট আছে, জলের কারেন্ট আছে, বাট তবু স্নান করার জন্য উপযুক্ত বিচ, এবং বেশ মজা পাবে। আমি তো বেশ এনজয় করেছি। এখন স্নান করার পর যেটা হয়েছে, খিদে খুব বেড়ে গেছে, প্রচুর খিদে পাচ্ছে। তো এবার যাব, লাঞ্চটা সেরে ফেলতে হবে। লাঞ্চে কী কী আইটেম অর্ডার দিচ্ছি, লাঞ্চের টেস্ট কীরকম, এদের কুকিং কীরকম, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। যারা এপিসোড 1 দেখোনি স্পেশালি তাদের জন্য, আর যারা দেখেছো তারা অলরেডি দেখে থাকবে যে আমি লাঞ্চ ডিনার কালকে মানে কি করেছিলাম সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। তো চলো, আর বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই, লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের কী কী আইটেম অর্ডার দিলাম আজকে আর তার টেস্ট কীরকম। তো এটাই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ডাইনিং রুম বা রেস্টুরেন্ট এন্ট্রান্স। তোমাদের অলরেডি এপিসোড 1-এ আমি এগুলো সবই ডিটেল দেখিয়েছি। তো যদি তোমরা এপিসোড 1 এখনও কেউ না দেখে থাকো, তাহলে গ্যালাক্সি নেচার ক্যাম্পের পুরো ডিটেলিং বা এখানকার কটেজ, এখানকার সব কিছু কেমন, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তোমরা দেখতে পারো। ওকে, তবু তোমাদের একটা হালকা ছোট্ট রিভিউ দিয়ে দিই যারা এপিসোড 1 দেখোনি তাদের জন্য। এটা হচ্ছে পুরো গ্যালাক্সি নেচার ক্যাম্পের ক্যাম্পাস। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কটেজগুলো রয়েছে, এগুলো হচ্ছে কটেজ। আর দূরে দেখতে পাচ্ছ সুইচ টেন্ট হোয়াইট কালারের। ওকে, ওটা হচ্ছে এন্ট্রান্স। ওকে, আর এগুলো হচ্ছে বাম্বু কটেজ। বাম্বু কটেজ অ্যান্ড সিমেন্টিং কটেজ দুটোই পাবে। খুব সুন্দর সুন্দর কটেজ সিস্টেম এখানে, কটেজটাই বেশি, সুইচ টেন্ট কিছু আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে ছোট ছোট ডোম টেন্ট আছে। ওকে, আর আমারটা ফ্যামিলি টেন্ট এই দিকে, আর ডোম টেন্টগুলো ওই দিকে। ওকে, ঠিক আছে, চলো এবার তো আমরা রেস্টুরেন্টে যাওয়া যাক। এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। অলরেডি একটা ফ্যামিলি খাচ্ছে, আমি একটা টেবিল নিয়ে নিই। ওকে গাইজ, যেমনটা বললাম, লাঞ্চে রাইস, ডাল, একটা সবজি, এখানে আলু ভাজা, স্যালাড, এবং স্পেশালটা হচ্ছে ক্র্যাব মশালা আর চাটনি। এটাই হচ্ছে আজকের লাঞ্চ। চলো লাঞ্চটা স্টার্ট করা যাক আর দেরি না করে। বন্ধুরা, তো লাঞ্চের পর 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজে। গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে ইভিনিং স্ন্যাক্স আর চা দিল। দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্সটা কি। ভেজ পকোড়া, আর তার সাথে যথারীতি 1 কাপ চা। এপিসোড 1-এও ভেজ পকোড়া চা দিয়েছিল অ্যাজ ইভিনিং স্ন্যাক্স। এবং তার সাথে আমরা একটা নতুন রকমের ব্যাপার করেছিলাম, কলকাতা থেকে ম্যারিনেটেড চিকেন এনেছিলাম আমি পার্সোনালি, আর স্টোভ আর গ্যাস দিয়ে এখানে কুক করেছিলাম। তো সেটা একটা বেশ অন্যরকম ব্যাপার হয়েছিল। তোমরা যদি এনজয় করতে চাও তাহলে অবশ্যই গিয়ে এপিসোড 1 দেখে নাও। তো এই ইভিনিং স্ন্যাক্স করার পর আমার মাথায় একটা নতুন ঝোঁক চেপেছে এখন, একটু বেশ অ্যাডভেঞ্চার হবে, একটু অন্য রকমের এবং বেশ থ্রিলিং হবে। তো কোথাও যেও না, সঙ্গে থাকো, তোমাদের দেখাবো সেটা। তো বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্সের পর বলেছিলাম একটা অ্যাডভেঞ্চার করব, একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার, আর এটাই সেটা। হঠাৎ করে মাথায় ঝোঁক চাপলো যে ঝাউবনের যে ঘন জঙ্গল আছে, সেই জঙ্গল পেরিয়ে, যে জঙ্গলটা দুপুরবেলা বা সকালে তোমাদের দেখিয়েছি,
সকালেই থমথমে লাগে, নিঝুম এবং বেশ কেমন একটা লাগে। সেই জঙ্গলটা এই রাতের অন্ধকারে, দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, এই রাতের অন্ধকারে ক্রস করে সি বিচে যাওয়া এটা একেবারেই রেকমেন্ডেড না। যদি তোমরা বাচ্চা বা নিয়ে আসো তাহলে অবশ্যই এটা করো না, ট্রাই নিও না। টেন্ট থেকেও আমাদের রেকমেন্ড করেনি, এটা কিন্তু বেশ রিস্কি, কারণ অনেক পোকামাকড় আর অনেক সাপ সব কিছুই এখানে আছে, থাকতে পারে। ওকে, সেটা বললো এখানে সবাই। তো আমি একটা খুব পাওয়ারফুল লাইট ক্যারি করছি, দেখতে পাচ্ছ, বাড়ি থেকে নিয়ে এসেছি। যদি তোমরা আসো এরকম একটা চার্জার লাইট ক্যারি করো, মোবাইলের লাইট আই উড নট সাজেস্ট। ওকে, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অডোমাস মেখে এসো। অডোমাস একটা নিয়ে আসা খুব দরকার, কেননা পোকা মাকড় মশা সব কিছুই কিন্তু এখানে আছে। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই স্টিল বুট বা বাইকার বুট যেগুলো আছে সেগুলো পরাটা বেটার। ওকে, তাতে অনেক সেফ থাকবে যদি সাপ বা কিছু থাকে। হাফ প্যান্ট না পরাটাই বেটার, ফুল প্যান্টে এসো, কারণ এখানে কিন্তু অজস্র পোকামাকড়। আর এখানে সিচুয়েশনটা মানে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, ক্যামেরায় অতটা ফিল করতে পারবে না, বাট আমি এখানে আছি বলে ফিল করতে পারছি। বেশ বেশ একটা মানে থমথমে এবং বেশ ইয়ে লাগছে। আর এখনও ক্যামেরায় সাউন্ডটা আসছে কিনা জানি না, বাট কিছুক্ষণ পর আসবে। সমুদ্রের আওয়াজ, ঢেউ এখান থেকে পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। আজকে চাঁদের আলো থাকা উচিত, মানে সেটা দেখার জন্যই বা এক্সপিরিয়েন্স করার জন্য আরও যাচ্ছি। যদি দেখতে পাই তাহলে খুবই ভালো লাগবে। চাঁদের আলো যদি সমুদ্রের বুকে পড়ে, লাইটটা চিকচিক করে এত সুন্দর লাগে দেখতে, বেশ ভালো লাগে। লাইটটা একটু প্রবলেম করছে, সো ওকে। সমুদ্র খুব কাছে চলে এসছে, আশা করি তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ। একটার পর একটা ঢেউয়ের আওয়াজ আসছে। আর এই রুট দিয়ে আমাদের ফেরত যেতে হবে। তো আবারও বলছি বন্ধুরা, এটা একেবারেই রেকমেন্ডেড না। যদি তোমরা সিকিউর ফিল না করছো তাহলে ট্রাই নিও না, কেননা টেন্ট থেকে কিন্তু কেউই বেরোচ্ছে না। আমি জাস্ট ভাবলাম যে একটু অন্যরকম হোক, একটু অ্যাডভেঞ্চারাস হোক। গতানুগতিক একই রকমভাবে টেন্টে বসে থাকতে ভালো লাগছে না, তাই এই ট্রাইটা নিচ্ছি। এটাও একটা অন্য ধরনের অ্যাডভেঞ্চার, বেশ ভালো লাগছে। এক্সপেক্ট করেছিলাম চাঁদের আলো, বাট মনে হচ্ছে না পাবো বলে। হ্যাঁ, চাঁদ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ওই দেখো দূরে চাঁদ। আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে জুম করে একটা ভিডিও আর ফটো শেয়ার করব, কেননা নর্মাল মোডে এটা আসবে না। সামনের সমুদ্র ডেফিনেটলি ক্যামেরায় আসবে না, কেননা ফুল ডার্ক, পিচ ব্ল্যাক পুরো। চাঁদের আলো সেইভাবে আসেনি, দেখতে পাচ্ছ। যদি একটু ভালোভাবে আসতো তাহলে এই সমুদ্রের বুকে চাঁদের আলো পড়ে পুরো জলটা চিকচিক করতো আর অসাধারণ লাগতো। সেরকম একটা ভিউ এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে, ইটস ওকে। এটা একটা অন্য ধরনের অ্যাডভেঞ্চার হলো। আর রাতের সমুদ্র, এখানে দেখছি সমুদ্র পুরো ফাঁকা, কেউ নেই, একটা লোক নেই। টু বি অনেস্ট জানি না, বাট একটা অজানা ভয়। সাজেস্ট করব যদি কোনো ভদ্রমহিলা বা ফিমেল কেউ থাকে তোমাদের ফ্যামিলিতে বা বন্ধু বান্ধব যেই হোক না কেন, তাদের না নিয়ে আসাটাই সেফ। কেননা আজকের যুগে বুঝতেই পারছো বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। সি বিচে কিন্তু ফুল একা, কেউ নেই এখানে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, অনেকটা রিস্ক নিয়ে বলতে পারো এলাম। বেশ অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা অন্য টাইপের একটা ফিল হচ্ছে, একটা অন্য রকমের ভাইবস। পুরো অন্ধকার, একদম পিচ ব্ল্যাক, কিচ্ছু দেখতে পাচ্ছি না চারিদিকে। ওকে, এই লাইটেই ভরসা, আর চাঁদটাকে শুধু ফলো করে দেখতে পাচ্ছি। তো বেশ বেশ অন্য রকমের অ্যাডভেঞ্চার। সত্যি কথা বলতে দীঘা মন্দারমণি হলে এই ধরনের অ্যাডভেঞ্চার হতো না, ডুবলাগিরি বলেই পসিবল।
চলো এবার তোমাদের চাঁদের কিছু ভিডিও আর শর্টস যদি শেয়ার করা যায়, পিকচার দেখছি। আমি যদিও এই ট্রিপে ডিএসএলআর আনিনি, বাট ক্যামেরা দিয়ে, মোবাইল ক্যামেরা দিয়ে যতটা আসছে তোমাদের সাথে শেয়ার করছি। এনজয় করো। চাঁদের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি, একটু জুম করছি। মোবাইলে আমার মনে হয় না খুব ভালো আসবে। দেখতে পাচ্ছ চাঁদ, আর চাঁদের রিফ্লেকশন পড়েছে সমুদ্রের জলে, দূরে কিছুটা চিকচিক করছে। ওকে গাইস, তো টেন্টের খুব কাছাকাছি দেখতে পাচ্ছ আমাদের টেন্ট, গ্যালাক্সি নেচার ক্যাম্প দূরে, আর তার সাথে এদিকে আর একটা টেন্ট আছে। চলো টেন্টে ঢুকে যাই, আর তারপরে টেন্টে বসে আড্ডা হবে। ওকে গাইস, তো জঙ্গল থেকে ঘুরে এসে টেন্টে এন্ট্রি নিলাম। আর যেমনটা তোমাদের বললাম যে ইভিনিং স্ন্যাক্সের পর এবার বারবিকিউ চিকেন নিয়ে বসবো এবং একটু টাইম স্পেন্ড করব। তো বারবিকিউ চিকেনটা এনেছি, দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বারবিকিউ চিকেন, বেশ টেস্টি এবং স্মোকি লাগছে। তো বললে বিশ্বাস করবে না, এটা হচ্ছে সেই চিকেন যেটা এপিসোড 1-এ তোমাদের দেখিয়েছি। কলকাতা থেকে এনেছিলাম ম্যারিনেটেড চিকেন পার্সোনালি, এবং নিজেরা কুক করেছিলাম। তো সেটাই এখন এনজয় করবো আর একটু টাইম স্পেন্ড করবো। গান শুনতে পাচ্ছ, অলরেডি গান চলছে, অ্যাম্বিয়েন্স দারুণ। দেখতে পাচ্ছ আরও ট্যুরিস্ট বসে আছে এখানে আমার পেছনে। ওকে, তো চলো একটু এনজয় করি, টাইম স্পেন্ড করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। सुबह किरण की लाली रंग तेरे गानों का, हर शाम की चादर कारी साया है तेरे बालों का, तेरे ख्वाबों का। हर सुबह किरण की लाली है रंग तेरे गालों का, हर शाम की चादर काली साया है तेरे बालों का, साया है तेरे बालों का। तू कल खाती एक नदिया, हर मौज तेरी अंगड़ाई, जो इन मौजों में डूबा उसने ही दुनिया पाई। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया, ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। সো বন্ধুরা, মোটামুটি পার্টি ওভার। এখানে তো দেখলে সবাই ডান্স করলো এবং বেশ এনজয় করলাম। আরও অনেক টুরিস্ট ফ্যামিলি এসেছিল, তাদের সাথে কথা বললাম, একসাথে মেলামেশা করলাম, বেশ ভালো লাগলো। তো এবার ডিনার করার পালা। টাইম হয়ে গেছে মোটামুটি, এখন 10:30 বাজে। ডিনার করে তারপর তোমাদের সাথে একটা ক্লোজার এন্ডিং দেবো, সঙ্গে থাকো। সো গাইস, ইভিনিং পার্টি ওভার। এখানে তোমরা তো দেখলে টুরিস্টরা বেশ ডান্স করলো এবং একটা ফ্যামিলি এসে আমার সাথে বসে কথাও বললো অনেকক্ষণ। মানে যে ক্রাউডটা এসেছিলো যথেষ্ট ভদ্র এবং বেশ এনজয় করলাম আমরা সবাই মিলেমিশে। তো এবার ডিনার করার পালা। এখন 10:30 বাজে। অলরেডি ডিনার টেবিলে দিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছে। আমি অর্ডার দিয়েছি রুটি আর চিকেন কারি, ওকে, আর তার সাথে আলু ভাজা দিয়েছে, দেখে নাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম ডুবলাগুড়ি গাইস। আজকে দিনটা হচ্ছে 18 নভেম্বর, সোমবার। আজকে আমাদের ডুবলাগুড়ি নেচার ক্যাম্পে 3rd ডে। তো আজকে আমাদের চেক আউট করতে হবে। লাস্ট 2 দিন অ্যামেজিং কাটলো, মানে ট্রিপটা জাস্ট অ্যামেজিং, খুব অ্যামেজিং। সব কিছু এত সুন্দর হয়েছে, এত ভালো অ্যারেঞ্জমেন্ট, এত এনজয় করেছি। নেচার
ন্যাচারাল বিউটি, এত সুন্দর এখানে সিনিক বিউটি, অ্যামেজিং ট্রিপ ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমি তো পুরো ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা। কালকে অনেক রাত হয়ে গেছিলো শুতে, তো তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি ভিডিওতে। তো এই ফার্স্ট দেখা হচ্ছে আজকে সকালে। অলরেডি ব্রেকফাস্ট বলে দিয়েছি, এখানে ব্রেকফাস্ট চলে এসছে। আর এবার ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে স্টার্ট করব ফর কলকাতা। বাট ডেফিনেটলি স্টার্ট করার আগে তোমাদের সাথে আরেকবার কথা হবে। চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো ব্রেকফাস্টে আছে 1 কাপ চা, ব্রেড অমলেট আর একটা রসগোল্লা আর সস। এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি। অ্যান্ড দেন প্ল্যান আছে রেডি হয়ে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতার জন্য রওনা হওয়া। বিকজ প্রায় আমাদের যেতে হবে 270 থেকে 280 কিলোমিটার, যেটা অনেকটা টাইম লাগবে। আশা করি পৌঁছতে 8টা-9টা হয়েও যেতে পারে, মাঝখানে ব্রেক নিতে হবে। তো রিটার্নের কোনো ভিডিও করব না গাইজ, কোনো ব্লগ করব না, বিকজ একই রাস্তা দেখে কি হবে। ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা সম্ভব, প্রত্যেকটা মোমেন্ট, এভরিথিং। যদি কিছু তোমাদের মানে জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্টে জানিও, আমি আনসার দেবো। ওকে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি, আর দেখা হচ্ছে তারপর। ওকে, সো গাইজ ব্রেকফাস্ট ওভার, আর এবার আমাদের যাওয়ার পালা। তো এসে গেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পের রিসেপশনের সামনে। চেকআউট ফর্মালিটিস কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে এবং স্টার্ট করব কলকাতার উদ্দেশ্যে। তো এই পুরো দুদিনের ট্রিপ তোমাদের কেমন লাগলো, মানে এপিসোড 1-2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করতে হবে। আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি।